গাইবান্ধায় আজকে অনুষ্ঠিত হলো উপজেলা মিনি স্টেডিয়াম। আমরা নাটোর থেকে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উদ্বোধন করে তার সাথে আমরা সংযুক্ত হতে পেরে সত্যি আমরা গর্বিত। আমরা গাইবান্ধা ডিস্ট্রিক্টে ফুটবলের যে একটা চরমভূমি, শুধু স্পেসিফিক ফুটবলই না, আমি বর্তমানে যেখানে যে ইভেন্টে জব করি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে অ্যাজ এ ফুটবল কোচ হিসেবে স্পেসিফিক, কিন্তু আমার ডিস্ট্রিক্টে 22টা ফেডারেশনই কাজ করবে একযোগে। এই কারণে যে গাইবান্ধা ডিস্ট্রিক্ট একটা মডেল হতে পারে এই স্টেডিয়ামগুলোর মাধ্যম দিয়া। কঠিন পরিকল্পনা আছে যেটা প্রশাসনিক সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকে বুদ্ধি দিবেন, আপনাদেরকে আমরা মাথায় তুলে রাখবো। পাশাপাশি আমাদের প্রশাসনের যারা কিছু সময়ের জন্য আমার চিন্তা করে কোনো কাজ করে ভুল করে না, একটা ডিফিকাল্ট গাইবান্ধা ডিস্ট্রিক্ট, অনেক ভালো ভালো ট্যালেন্ট আছে, নেশা, জিনের বাসা, অনেক কিছু, মলম পার্টি, অনেক কিছু আছে, এরাও কিন্তু ট্যালেন্ট। আমি ওদেরকেও রেসপেক্ট করি, ওদেরকেও ক্রেডিট দেবো। আমি জেপি ফুটবল কোচিং একাডেমির অ্যাজ এ কোচ, গোবিন্দগঞ্জ থানা ক্রীড়া সংস্থার কোচ। আই এম নট পলিটিশিয়ান, নট ভোকাল, অর্থাৎ ঢাকাতে আছে। ইনশাল্লাহ আমাদের এখান থেকে এই ভালো একটা পরিবেশে আরো ভালো ভালো প্লেয়ার যেন দেশের ক্রিকেট বোর্ডে যেন নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশ টিমে খেলতে পারে। আর আমি ইনশাল্লাহ আমরা এই জায়গায় একটা ভালো প্র্যাকটিসের উত্তরণভূমি তৈরি করবো। আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আবু রায়হান মন্ডল, সভাপতি ফাঁসিতলা বক্সিং ক্লাব। আপনারা জানেন আমার একটি বক্সিং ক্লাব আছে। আমি 2022 সালে অবসর আসার পরে ফাঁসিতলা একটি বক্সিং ক্লাব দিই। ক্রীড়া সংস্থা আমার এই যে ছাত্ররা যখন সার্টিফিকেট নিতে গেছে, প্রত্যয়ন পত্র, কম্পিউটার অপারেটর 2000 করে টাকা চায়। আমি একজন ক্রীড়া প্রেমিক, ক্রীড়াবিদ, ক্রীড়া পরিচালক হিসেবে আপনাদের নিকট হাত জোড় করে বলতেছি, এই ক্রীড়াকে আরো এগিয়ে নিয়ে যান, ক্রীড়ার প্রতি একটু সহানুভূতি। বাংলাদেশকে 24শে আগস্ট জুলাইতে আমরা মুক্ত করেছি, একটা স্বাধীন মুক্ত পরিবেশ সৃষ্টি করেছি। এরপর আজকে গোবিন্দগঞ্জে ওই আন্দোলনে শহীদ হয়েছে আমাদের গোবিন্দগঞ্জের শালবাড়া ইউনিয়নের সাংহাতি বালুয়া গ্রামের জুয়েল রানা। এই জুয়েল রানার নামকে কেন্দ্র করে, শাহাদতকে কেন্দ্র করে আজকে গোবিন্দগঞ্জের শহীদ জুয়েল রানা স্টেডিয়াম ঘোষণা করা হয়েছে। অবশ্যই আমাদের জন্য স্মরণীয় দিন। রাষ্ট্র চলতেছিল, তখন এই জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম যোদ্ধা জুয়েল রানা, যেখানে আইজিপি বলতেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে স্যার একটা গুলি করি, একটা পড়ে যায়, 10টা খারাপ হয়ে যায়, তার মধ্যে আমার জুয়েল একজন। জানার জন্য এই স্টেডিয়ামের একটা মাইল ফলো করবো। এই ধরনের প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জে মানুষ অনেকদিন হলে কামনা করছিল। এবং সেই সাথে সাথে আমাদের যে ইপিজেড নিয়ে আলোচনা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বোচ্চ নায়েব আমির গোবিন্দগঞ্জে এসে ইপিজেডের কথা বলে গিয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে আমরা ইপিজেড নিয়ে কাজ করছি, আমরা আগামীতেও কাজ করব। বাস্তবায়নাধীন সংস্থার নাম জাতীয় ক্রীড়া পরিষদ। এখানে আজকে যে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো, এগুলোর মধ্যে রয়েছে গাইবান্ধা, গুরুদাসপুর উপজেলা, নাটোর উপজেলা, টাঙ্গাইল সদর উপজেলা, অষ্টগ্রাম উপজেলা কিশোরগঞ্জ, ইটনা উপজেলা কিশোরগঞ্জ, ভেদরগঞ্জ উপজেলা শরীয়তপুর, গোসাইনহাট উপজেলা শরীয়তপুর, কুতুবদিয়া উপজেলা কক্সবাজার, বাগাইছড়ি উপজেলা রাঙামাটি এবং থানচি উপজেলা বান্দরবান। এই মিনি স্টেডিয়ামে উদ্বোধন